নর্মাল ডেলিভারি হয়ে গেছে, মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে। ডেলিভারি রুম থেকে মাকে ওয়ার্ডে অথবা কেবিনে দেওয়ার কথা। এই ওয়ার্ডে অথবা কেবিনে না দিয়ে মাকে নিয়ে যাওয়া হচ্ছে অবজারভেশন রুমে, আলাদা করে রাখা হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। কেন? অনেক সময় আমরা যারা রোগীর লোকজন আছি তারা বিরক্ত হই যে সব কিছু তো ঠিক আছে, ওয়ার্ডে অথবা কেবিনে দিলেই তো হয়, ওই রুমে রাখার কি দরকার। ওখানে রেখে কি কি পর্যবেক্ষণ করা হয় এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। ডেলিভারির পর থেকে কয়েক ঘন্টার মধ্যে যদি মায়ের জরায়ুটা আগের অবস্থায় ফিরে না আসে, জরায়ুটা যদি সংকুচিত না হয়, সেক্ষেত্রে অনেক সময় খুব মারাত্মক রকমের রক্তপাত হতে পারে, মেডিকেলের ভাষায় যেটাকে পিপিএইচ বলা হয়। ওই রুমে নিয়ে গিয়ে অবজারভেশন রুম, যেটা ডাক্তার এবং নার্সরা পরীক্ষা করেন যে তার রক্তক্ষরণটা স্বাভাবিক আছে কি না, তার জরায়ুটা আগের অবস্থায় ফিরে আসতেছে কি না। এছাড়াও মায়ের যে ভাইটাল সাইনগুলো আছে, যেমন ধরেন পালস রেট, ব্লাড প্রেশার, এই ব্লাড প্রেশার কখনো বাড়তে পারে, কখনো কমতে পারে, আসলে বাড়তিছে কিনা, কমতিছে কিনা, মায়ের খিঁচুনি হতে পারে, খিঁচুনি হচ্ছে কিনা, এই জিনিসগুলা 15 মিনিট পর পর ওই রুমে পর্যবেক্ষণ করা হয়। এরপরে মা যে নর্মাল ডেলিভারি হইল, হওয়ার পরে মায়ের অনেক সময় ব্লাডারটা ঠিক আছে কিনা, তার প্রস্রাবের যে আউটপুটটা, মানে উনি প্রস্রাব ঠিক মতো করতেছে কিনা, এই জিনিসটা খুব খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা ওখানে পর্যবেক্ষণ করা হয়। যদি সব কিছু ঠিক থাকে তাহলে 1 থেকে 2 ঘন্টা অথবা 3 ঘন্টার মধ্যেই ওই অবজারভেশন রুম থেকে মাকে কেবিনে অথবা ওয়ার্ডে দেওয়া হয়। এটা কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু মা এবং সন্তানের কথা চিন্তা করেই তাদের নিরাপত্তার জন্য এই ব্যবস্থা করেন। আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই, ডেলিভারির পরটা অনেক খুশির একটা সময় যে ওই সময় মা আলাদা হয়ে আসে। বিরক্ত না হয়ে এই সময়টা আপনারা একটু ধৈর্য ধরবেন এবং চেষ্টা করবেন নতুন মায়ের যত্ন নেওয়ার জন্য। এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।